রাকিব শর্ট ফান, তো সবাই কিন্তু তারা চিনো। তে রাকিব ভার্নকে কালকে দেখা হয় না, মানে খুবই দুঃখ লাগছে। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা কোনো রোস্টিং ভিডিও না, কোনো ফানি ভিডিও না। আজকের ভিডিওটা কিছু দুঃখর বিষয়ের কথা। মুন্না নামের চ্যাংরাটারে তো আপনারা সবাই চিনেন। আমি বলে তাকে ডাকি মুন্না ভাই, ঠিক আছে? তো আজকে আমি তার নাম ধরে আমি বলছি, হ্যাঁ মুন্না দা এখন রাকিবের নামে কুত্তার ভিডিও বানাইতেছে। এখন কি রাকিবের ভালো লাগতেছে? তো আপনারা সবাই দেখে নন কুত্তার সঙ্গে কিভাবে খেলা করছে। রাকিব ভাই আজকে দেখি আমাকে বুগলে আইছে, তো রাকিব ভাই আমি কিছু কথা শিখানোর চেষ্টা করবো। রাকিব ভাই, কালকে যে আমি তোমার বুগলে গেছিলাম, তুমি তার মানে কি প্রবলেমটা হয়েছিল যে তুমি দেখা করা হারলা না? এই জানবি কথা কম না কে চর কিনবো আমি। এটা কইলে কুত্তা না, এটা অরিজিনালি রাকিব, ঠিক আছে? যে রাকিবের স্বভাব চরিত্র এরকমই। সে একজন কুত্তা ব্যবহার করে, ঠিক আছে? আপনাদেরকে যদি কাউকে কল করে যাইতে বলে, আপনারা যাওয়ার পরে তাকে যদি কল তুলেন, সে কল রিসিভ করবো না। তার স্বভাব আছে, আমরা ভালো করে জানি, ঠিক আছে? তারপরেও নতুন করে পরিচয় দেওয়ার কোনো কথা নাই। মুন্না কিন্তু একজন সেলিব্রিটি লোকই, মানে মুন্নাকে আমি ভালো সম্মান করি। খালি মুন্নাকে না, এই আসামের মধ্যে যেতগুলা কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাইকে আমি সম্মান করি, ঠিক আছে? তার চেয়েও মানে আমি মুন্নাদারকে অল্প বেশিরভাগ ভালো পাই। সে আমার ভালো বন্ধু। লেভেল দেখাইলে কিন্তু মুন্নাও লেভেল দেখাইতে পারতো, কারণ সেও একজন সেলিব্রিটি। ইনস্টাগ্রামে তার ভয়েস আর তার ডায়লগ পুরা ট্রেনিং আর কি, পুরা ইন্ডিয়া কাঁপাই দিতেছে মুন্নাদা। মুন্নাদা কিন্তু রাকিবের সঙ্গে লেভেল দেখাইতে পারতো। মুন্নাদা কিন্তু রাকিবের সঙ্গে দেখা না করলেও চলতো। আসলে মুন্নাদা ভাবছে যে সেও একজন মানুষ, আরও রাকিবও একজন মানুষ। অবশ্যই মুন্নাদা গুয়াহাটি যাওয়ার কথাই আছে, এই জন্য ভাবছে যে তাদের সঙ্গে লক করে আসবো। অবশ্যই তাদের সঙ্গে কোনো ব্লগ স্লগ বানাইতো না, তার সঙ্গে খালি লক করে আইতো, কথাবার্তা বলে আইতো আর কি। তারপরেও রাকিব যাইতে বলছিল, যাওয়ার পরে এখন মুন্নাকে দামই দিচ্ছে না। আসলে আপনারাই বলেন, রাকিব আসলে মানুষ না জানোয়ার? সে যদি মানুষ থাকতো না সবার সাথেই দেখা করতো। সে যদি মানুষ থাকতো তাহলে এভাবে মানুষকে নিয়ে প্রতারণা করতো না, আর কুত্তা ব্যবহার দেখাইতো না। সে কিন্তু অরিজিনালি কুত্তা। মুন্নাদার মনে বহুত বড় আঘাত লাগছে। আসলে একটা কথা বলবো মুন্নাদা, আপনাকে কি রাকিব যাইতে বলছিল? এটা অল্প হাসা কথা কয়ে দেনছে, তারপরে কিছু কথা বলছি। আর ও যাবার কইছে, যাবার কইছে, যাওয়ার পরে হ্যাঁ যে আহ মুন্না, তোমরা যেটা গুরু পাইছো তোমরা আহ গুয়াহাটি আহ আওয়ানে। ঠিক আছে হবো দাদা মুন্নাদা, আপনি এখন চুপ থাকেন, কথা বলি আমি। আসলে আপনি খুব ভালো মানুষ, আপনার নাগাল ভালো মানুষ ও আর নাই এই দুনিয়াতে কেউ। আসলে রাকিবের স্বভাব চরিত্র খারাপ আছে গাইস। রাকিব আসলে প্রতারণা মানুষ, সে একজন ফালতু মানুষ। মানে সে যাকে তাকে ডাক দেন নিয়ে যায়, টাইম দেয় না, তার সঙ্গে দেখা করে না। তার অনেক লেভেল আছে। আর একটা কথা কই, তাকে কইলে আমরা কেউ দিই না দাম। অবশ্যই আমরা যাই, আমরা গুয়াহাটি টাউনে যাওয়ার পরে ভাবি যে তাদের সঙ্গে যদি কথাবার্তা দুইটা কথা বলা যায়, সেটাই মানে একটা ভালো লাগবে আর কি, বন্ধুত্ব মানুষ, ঠিক আছে? তারপরেও এই জন্য তাদের সঙ্গে সবাই দেখা করতে যায়, ঠিক আছে? নইলে কিন্তু কেউ তাদের সঙ্গে দেখা করতে গেত না। আসলে আমরা যাবোই গুয়াহাটি, গুয়াহাটি আঙ্গ কাজ আছে, গুয়াহাটি যাওয়াই লাগবো। তাহলে তার সঙ্গে দেখা করে যাই, এই জন্য দেখা করা যায়। তো মুন্নাদা হইলো খুব ভালো মানুষ, মুন্নাদার দরকার গুয়াহাটি যাওয়াই লাগে। মুন্নাদা ভাবছে রাকিবের লোকে দেখা করে যাবো। তো যাই হোক, রাকিবকে কল করছে যে রাকিব আমি তোমার সঙ্গে লক করব, তুমি কি বলো? রাকিব বলছে ঠিক আছে আসো তুমি। তারপরে মুন্নাদা গেছে, যাওয়ার পরে মুন্নাদার কাজটা করা হয়েছে। করার পরে যখন রাকিবকে কল করছে দেখা করব, তখন রাকিব তার কল রিসিভ করে নাই, তার সঙ্গে দেখাও করে নাই। মুন্নাদার মনে লাগছে অনেক দুঃখ লাগার পরে সে চলে আসলো বাড়িতে আসার পরে সে দিল একটা ভিডিও। রাকিব হইল কুত্তা, আসলে কুত্তা রাকিব, ঠিক আছে? আরে রাকিব, এই ব্যান কি মানুষের গল্প ভালো করে চল, মানুষের কিভাবে চলা লাগে ওই ব্যবহারটা তুই শিখে, ঠিক আছে? ব্যান কি ছাট।